বহু বছর ধরে এই বিশেষ প্রক্রিয়াটা ব্যবহার করা হয় সৌন্দর্য বৃদ্ধি করতে এবং যৌবন ধরে রাখতে। জাস্ট একবার ব্যবহার করুন। বন্ধুরা, আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বডি পলিশিং বা হ্যান্ড পলিশিং, যাতে আমরা বলতে পারি যে সি মাই হ্যান্ড, মানে দেখো আমার হাত। তো এর জন্য আমাদের বডি পলিশিং বা হ্যান্ড পলিশিং করতে হবে, যাতে স্কিনটাকে দারুণ দারুণ গ্লসি করা যায় আর স্কিনের সমস্ত ট্যান দূর করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা বলবো যে আমাদের বডি পলিশিং করার বা হ্যান্ড পলিশিং, লেগ পলিশিং করার বা ফেস পলিশিং করার দরকার কেন? দরকার হলো মৃদু কোষকে সরিয়ে নতুন কোষকে সৃষ্টি করার রাস্তা করে দেবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সমস্ত ট্যানকে তুলে দেবো আর স্কিনটা যেন চেয়ে হাসবে যে দেখো এটা আমার বেবি স্কিন। প্লিজ আপনারা দেখুন, আমি স্কিনে কিন্তু কোনো রকম একটা মেকআপ লাগাইনি, না চোখে কাজল লাগিয়েছি, কিচ্ছু না। জাস্ট চুলটা আসতেছি, ঠোঁটে হালকা একটু লিপস্টিক দিয়েছি, চলে এসেছি। জাস্ট চুলটা আসতেছি আর চলে এসেছি, কারণ আমি আপনাদের সামনে আজকে করে দেখাবো বডি পলিশিং কি বা হ্যান্ড পলিশিং কি। হ্যান্ড বডি পলিশিং, যেটা আপনি হাতে লাগাচ্ছেন সেটা আপনি বডিতেও লাগাতে পারবেন, সেটা আপনি ফেসেও লাগাতে পারবেন, কারণ এটা 100% হার্বাল DIY হোমমেড। সো ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা দত্ত হোমমেড। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অশেষ ধন্যবাদ, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি কিন্তু রেগুলার বেসিসে দেখছেন তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ। তো আমি রূপা দত্ত DIY হোমমেড এই চ্যানেলটি চালাই, এর মধ্যে 100% স্কিন ও হেয়ার কেয়ার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো আজকের টপিক হলো হ্যান্ড পলিশিং অ্যান্ড বডি পলিশিং। তো কেন আমরা বডি পলিশিং করব সেটা আগে আমরা জেনে নিই। প্রথমে জানবো বডি পলিশিং এর প্রয়োজনীয়তা কি। ফার্স্ট অফ অল হলো বডি পলিশ স্কিনকে পুনরুজ্জীবিত করে এবং এক্সপ্লয়েট করে। কেন এক্সপ্লয়েটের দরকার আছে বা পুনরুজ্জীবিত? কারণ আমাদের ত্বকে অনেক সময় রোগকোপগুলো না বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তখন কি করে, স্কিনটা বাজে লাগে, ড্রাই লাগে। আর সেই জন্য স্কিনটাকে ফার্স্টে কি করব, আমরা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে ভেতর থেকে ময়লাটা বার করে নিয়ে আসবো, এবং ভেতর থেকে ময়লাটা বার করার জন্য আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হবে। তো এইভাবে মৃত কোষকে সরিয়ে নতুন কোষকে উৎপাদনের আমরা একটা জায়গা করে দেবো। সেই জন্য আমাদের বডি পলিশিং ভীষণ দরকার। তো চলুন বডি পলিশিং এর সেকেন্ড পয়েন্ট আমরা জেনে নিই। ট্যান সরিয়ে দিতে বডি পলিশিং ভীষণভাবে জরুরি, কারণ আমাদের স্কিনে যে ট্যান পড়ে না রোদের মধ্যে ঘুরে অথবা ধুলো বালি ময়লা, তার জন্য আমি বারবার বলি আপনারা সানগার্ড লাগান। সানগার্ড লাগালে কি হয় না, এই যে আর অবশ্যই SPF 40, আমাদের ভারতবর্ষে এত রোদ্রের তাপ, তার জন্য গরমের জন্য SPF 40 সানস্ক্রিন বা সানগার্ড লাগানো ভীষণ জরুরি। আর সানকে গার্ড করার জন্য গগলস পরবেন, অবশ্যই ছাতা নেবেন, 1 বোতল জল সবসময় সাথে রাখবেন। আর এটা হলো সান থেকে প্রোটেকশন নেওয়ার জন্য। আর আমি বলবো ঠিক এই জায়গাটায় বডি পলিশিং এর দরকার, কারণ মৃত কোষকে সরিয়ে ভেতর থেকে ময়লা বার করে ট্যানটাকে সরিয়ে দেয়। সব কথা হলো সেটা যদি আমি বারবার মাসাজ করি না, মাসাজ। আর এই বডি পলিশিং এর প্রথম ধাপই হলো বডিকে মাসাজ করা। যখন আপনি বডিকে মাসাজ করবেন না, তখন কিন্তু ভেতরের যে কোষগুলো সেগুলো নড়াচড়া করবে আর মৃত কোষগুলো সরে যাবে, নতুন কোষকে জায়গা দিয়ে দেবে, ট্যানও কিন্তু সরে যাবে। বডি পলিশিং বা হ্যান্ড পলিশিং জরুরি কেন, তার থার্ড পয়েন্টটা চলুন এবার জেনে নিই। নম্বর পয়েন্ট হচ্ছে বডি পলিশিং এর দরকার হলো খুব বেশি করে স্কিনকে ময়েশ্চার করা। বন্ধুরা, এখন কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ গরমের পর আমরা কিন্তু এবার আস্তে আস্তে শীতের দিকে যাচ্ছি। দেখুন একটু একটু ঠান্ডা, একটু একটু গরম, মাঝে মাঝে স্কিনটা ড্রাই হচ্ছে। বারবার আমি বলেছি যারা এসি রুমে থাকেন বা এসি অফিসে থাকেন তারা কিন্তু সবসময় ময়েশ্চার ইউজ করবেন। ময়েশ্চার ইউজ করলে কিন্তু স্কিনটা কখনো ড্রাই হবে না। কেন স্কিনকে আমি বারবার বলি ড্রাই হতে না দেওয়া? স্কিনকে যারা ড্রাই হতে দেবেন, যখনই দেবেন তখনই স্কিনটা আপনার নিজেরই শত্রু হয়ে যাবে, কারণ ড্রাই স্কিন থেকে বলি রেখা পড়বে আর বার্ধক্য এসে যাবে। সেই জন্য আমি সবসময় বলি তেল হোক, লোশন হোক, কিছু না কিছু দিয়ে স্কিনটাকে আপনি ভিজিয়ে রাখুন, নরম করে রাখুন, কিছুতেই ড্রাই হতে যাবেন। তাদের ড্রাই স্কিন তাদের তো এমনি প্রবলেম, কিন্তু এখন যেহেতু শীতকাল আসছে তাই সেন্সিটিভ স্কিন বা অয়েলি স্কিন তারা কি ময়েশ্চার লাগাবে? তারা ওয়াটার বেসড ময়েশ্চার লাগাবে,
যাদের ড্রাই স্কিন তারা ক্রিম বেস ময়েশ্চার লাগাবে, সেন্সিটিভ স্কিন তাহলে ওরা ওয়াটার বেসও লাগাতে পারে টি জোনটার মধ্যে, আর বাদ বাকি যে গালের যেখানটা সেখানটা ওরা এমনি ময়েশ্চার লাগালো, মানে যেটা ড্রাই স্কিনের জন্য। তো এরকমভাবে বুঝে বুঝে আপনার স্কিন কি চাইছে বুঝে আপনাকে করতে হবে। বিশ্বাস করুন আমি কোনো পার্লারও যাই না, ভুরু প্লাগটা আমি ঘরে করতে পারি না, সেই জন্য আমাকে ভুরু প্লাগের জন্য পার্লার যেতে হয়। বাদ বাকি সমস্ত কাজ ইভেন আনওয়ান্টেড হেয়ার এগুলো তোলার জন্য কিন্তু আমি বাড়িতেই করে নিই। চলুন 4 নম্বর পয়েন্টটা জেনে নিই। তো বডি পলিশিং এর 4 নম্বর পয়েন্ট বা প্রয়োজনীয়তা হলো সেটা হচ্ছে আনওয়ান্টেড যে হেয়ারগুলো আছে না সেগুলো একদম চলে যাবে। মানে আপনি যখনই বডি পলিশিং এর জন্য এই যে মাসাজটা করবেন করবেন তাতে করে কিনা ভেতরের যে যে ছোট ছোট লোমগুলো থাকে সেই টানে কিন্তু উঠে আসবে। সেই জন্য বডি পলিশিং ভীষণ দরকার আমাদের স্কিন কেয়ারের জন্য। তো চলুন আজকে কীভাবে আমি বডি পলিশিং করব, হ্যান্ড পলিশিং করব সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। একটা কথা, এই যে বডি পলিশিংয়ের যে জিনিসগুলো দিয়ে আমি বানাবো বা আপনারা বানাবেন সেগুলো কিন্তু হাতেও লাগাতে পারেন, কারণ এটা 100% হার্বাল, মুখেও লাগাতে পারেন, সারা বডিতে লাগাতে পারেন, আর পায়েও লাগাতে পারেন। আর এটা একদম ড্রাই হতে দেবেন না, যখন লাগাবেন একটু একটু জলের ছিটে নেবেন, আবার মুখে হাতে সমস্ত জায়গায় এরকম করে মাসাজ করতে থাকবেন, বারবার মাসাজ করবেন, একটু জল দেবেন, যেই ড্রাই হয়ে যাচ্ছে করতে করতে আবার একটু ইনগ্রেডিয়েন্টসগুলো নেবেন, লাগাবেন, আর একটু জল নেবেন, নিয়ে ভালো করে মুখে হাতে ভালো করে কিন্তু মাসাজ করতে থাকবেন। এই মাসাজটা আপনি 10 থেকে 15 মিনিট যদি করতে পারেন শরীরের সমস্ত টক্সিন বেরিয়ে যাবে, মৃত কোষ বেরিয়ে যাবে, ট্যান বেরিয়ে যাবে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, সমস্ত কিছুর যে সমস্যা সেগুলো কিন্তু একদম চলে যাবে। তো আসুন আজকে আমি দেখাই কি কি জিনিস দিয়ে বডি পলিশিং করবেন আর কি দিয়ে আপনার বডি পলিশিংটা কেমন ভাবে করবেন। তো দেখতে থাকুন রূপা দত্ত DIY হোমমেড। দেখুন বডি পলিশিং এর ক্ষেত্রে আমি কফির নাম ফার্স্টে বলবো, কারণ কফি খুব ভালো এক্সফোলিয়েটার। তো চলুন প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কফি, 1 চামচ চিনি, সবই বড় বড় চামচের, 1 চামচ সুজিও ভালো স্কিন কেয়ারের জন্য কাজে লাগে, 1 টুকরো লেবু, মানে কয়েক ফোঁটা লেবু এর মধ্যে দিতে হবে। তো লেবু নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে যেটা নিতে হবে সেটা হলো নারকেল তেল। নারকেল তেল ভীষণ স্কিনকে সফট করে, তো আমি নিয়ে নেবো 1 চামচ নারকেল তেল। এরপরে 1 চামচ মুলতানি মাটি নিয়ে নেবো। ব্যাস, এইবার এটা ভালো করে মিক্স করব। তার আগে এটার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ফেস ওয়াশ। আপনারা চাইলে 1 পাতা শ্যাম্পুও দিয়ে দিতে পারেন এর মধ্যে, আমি ফেস ওয়াশ দিয়ে দিয়েছি। এরপরে প্লেন জল দিয়ে দেবো, আর কিচ্ছু না, জল দিয়ে এবার এটা ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করার পর এটা কিন্তু আমি স্কিনে লাগাবো। আচ্ছা, এ প্রসঙ্গে বলতে পারি এটা মুখেও লাগানো যায়, হাতেও লাগানো যায়, গলায়, ঠোঁটে, সমস্ত জায়গায়, ঠোঁটে কোনোইতে অবশ্যই এটা লাগাবার সময় লাগাতে হবে। মানে যে কালো ডার্কগুলো পড়ে গেছে না স্কিনের যেখানটা ট্যান পড়েছে সেগুলোতে ভালো করে একটু ঘষতে হবে। এক্সফোলিয়েটের নিয়মই হলো যে ভালো করে ঘষতে হবে। পলিশিং তখনই হবে যখন আপনি যে জিনিসটা দিয়ে ভালো করে মাসাজ করবেন। তো যাই হোক, এটা আমার দেখুন তৈরি হয়ে গেছে। এটাকে লাস্ট যখন ভালো করে মিক্স করার পর লাস্ট এটার মধ্যে একটা জিনিস দিতে হবে, সেটা দিয়ে দিন। সেটা হলো আর কিছু না, 1 চামচ কফি। এই কফির ভীষণ গুণ। এবার আমি আপনাদের বলবো যে কটা ইনগ্রেডিয়েন্টস নেওয়া হয়েছে সেগুলোর কি গুণ আছে এবং কেন সেগুলো নেওয়া হয়েছে। এই যে কফি দিলাম, কফি দেওয়ার পর এটার কালারটা না একটু ডার্ক হয়ে গেল। এই ডার্ক গোল্ডেন রঙটাই দরকার। আর ততক্ষণ পর্যন্ত নাড়বেন যতক্ষণ না এটা ফেনা হয়ে যাবে। দেখুন এটা সম্পূর্ণ গলে গেছে আর ফেনা হয়ে গেছে। একটু তো দানা থাকবে, যেমন চালের গুঁড়োটা গলবে না, আর চিনি অনেকটাই গলে গেছে। তো এরমভাবেই এগুলো তৈরি করতে হবে। চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা নাকি স্কিনের টোনটাকে ঠিক রাখে। এছাড়া অতিরিক্ত তৈলাক্ত ত্বক যাদের, সেটা না ভারসাম্য রক্ষা করে, আর ত্বকের যে কোনো দাগ দূর করতে, কাটা ছেঁড়ার প্রলেপ হিসেবে, এবং সবথেকে বড় কথা হলো অ্যান্টিবায়োটিক হিসেবে এটা কাজে লাগে। তো চলুন এবার এটা ইউজ করে নিই। এইভাবে ঘষে হাতে লাগাবেন, 10 থেকে 15 মিনিট মাসাজ করবেন। চাই মুখে, গলায়, কনুইতে, যেখানে স্ট্রেচ মার্ক আছে সেগুলোতেও এটা লাগাতে পারেন। এগুলো মৃত কোষ তুলে দেবে। এছাড়া ঠোঁটে লাগাবেন ভালো করে। ঠোঁটে যদি লাগান তাহলে আঙ্গুল দিয়ে আস্তে করে এটাকে ঘষবেন, তাতে অসুবিধা কিছু নেই। আর পায়ে যাদের ফাটার সমস্যা আছে না,
এই এই জিনিসটা, এই যে পলিশিংয়ের জিনিসটা যেটা তৈরি করেছি সেটা কিন্তু লাগাতে পারেন পায়ে, যেখানে ফাটা অংশ সেখানেও লাগাতে পারেন। দেখুন এখানে চালের গুঁড়ো দেওয়া হয়েছে। চালের গুঁড়ো না ডার্ক সার্কেল চোখের তলার তুলে দেয়। এছাড়াও সানস্ক্রিন, ভালো সানস্ক্রিনের কাজ করে কিন্তু চালের গুঁড়ো। এছাড়াও চালের গুঁড়োর মধ্যে নিউট্রিশন মিনারেল থাকে যেটা ত্বকটাকে না উজ্জ্বল করে। এটা প্রাচীন পদ্ধতি থেকে ইউজ করা হয়েছে। এছাড়াও অ্যামিনো অ্যাসিড, ভিটামিন রয়েছে যেটাও নাকি ত্বককে সুন্দর করে। দেখুন মরা চামড়া দূর করতে সুজির মানে এত ভালো কাজ করে না সুজি, এটা অনেকেই জানে না। সুজি আর কফি মিশিয়ে যদি লাগান না, ত্বকের যে কোনো সমস্যা কিন্তু একদম চলে যাবে। দীর্ঘদিন যারা ত্বকের সমস্যায় ভুগছেন, অর্থাৎ খুব ড্রাই স্কিন হয়ে গেছে, তারা নারকেল তেল ইউজ করুন। এটা যেহেতু 100% হার্বাল, সেহেতু হাতে লাগাবার সময় আপনি কিন্তু মুখেও একটু লাগিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন মুখে একটু লাগিয়ে দিই। ফুল বডিতে এটা লাগার কোনো সাইড এফেক্ট হবে না, ভীষণ ভালো এটা স্কিন পলিশিং। তো বলুন তো আমার স্কিনটা কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা ইউজ করুন, আর আমাকে কিন্তু ফিডব্যাকে জানাবেন যে আপনাদের এটা কতটা ভালো লেগেছে।